আমরা ইতিমধ্যে দেখেছি সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটি আবেগ কাজ করছে যে তোফাজ্জলকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর জোর দাবি জানাচ্ছি এবং অনেকেই আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ঝরছে অনেকেরই। এটা স্বাভাবিক, কষ্ট পাওয়ারই কথা যদি কারো ভিতরে মনুষ্যত্ববোধ থাকে। যদিও এটা আমাদের অন্তরে রক্তকরণ, হৃদয়করণ সব কিছু হয়েছে, কিন্তু তার বিচার কিন্তু এদেশে হবে না। তাকে যারা হত্যা করেছে নির্মমভাবে, এক প্লেট খাবার দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, লাঠি দিয়ে, এটাই আমরা দেখেছি, আমরা কষ্ট পেয়েছি। কিন্তু এই দেশে এই হত্যাকারীদের বিচার কখনো হবে না। কারণ আমরা ইতিপূর্বে বাংলাদেশে যারাই কলেজের ক্যাম্পাসে ঢুকে হত্যা করা হয়েছে, বাসাতে ঢুকে হত্যা করা হয়েছে, কিন্তু এই বাংলাদেশে কোনো হত্যাকারীদের বিচার প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই হয় নাই। আমরা যদি একটু অতীতের কথা স্মরণ করি, 2014 সালে 27শে আগস্ট সুন্নিয়তের রত্ন শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহকে এক ঘাতকের দল বাসায় ঢুকে বেঁধে, মুখ বেঁধে নির্মমভাবে তাকে গলা কেটে শহীদ করা হয়েছে। কিন্তু আজ অবধি পর্যন্ত তার হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আমরা যদি আরেকটু সামনে আসি, 21 সালের ঘটনা, পার্বত্য চট্টগ্রামে, যে কিনা উমর ফারুক নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন। তিনি অসংখ্য মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তিনি ইসলামের ভিতরে তাদেরকে আদিষ্ঠিত করেছিলেন। এমনকি তিনি একটি নিজের তত্ত্বাবধানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেখানে তিনি কোণে কোণে ইসলামের দাওয়াত দিয়ে অনেক মানুষকে তিনি মুসলমান বানিয়েছিলেন। তার কি ভাগ্যের নির্মম পরিহাস, তাকে ঘর থেকে ডেকে এনে গুলি করে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। কিন্তু আজ অবধি পর্যন্ত এই উমর ফারুকের হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে। যদি আরেকটু সামনে আসি, 2021 সালে আবরার ফাহাদকে কলেজ ক্যাম্পাসে ঢুকে একদল ঘাতকের দল নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। এমনকি এই ঘাতকের দলদের যে তাকে হত্যা করা হয়েছিল সেটি সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ পর্যন্ত আমরা পেয়েছি, কিন্তু আজ অবধি পর্যন্ত তাদের বিচার এই বাংলাদেশে হয় নাই। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, জেল হাজতে দেওয়া হয়েছে, কিন্তু তারা কি এখনো জেলে আছে নাকি মুক্ত আকাশে বের হয়ে গিয়েছে সেটা আজ অবধি পর্যন্ত বাংলার মানুষরা জানে না। সামনে যদি আমরা 22 সালে যদি আমরা দেখি, মেজর সিনহা নামে যে ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু আজ অবধি পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। অবস্থা এখন তারা জেলে আছে নাকি বের হয়ে গিয়েছে সেটাও আজ অবধি পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে। আমরা আরেকটু সামনে যদি 2023 সালের দিকে তাকাই, রাউজান কলেজের স্টুডেন্ট শিবলি সাদিক নামে যে ছেলেকে তার বন্ধুরা তার শরীরের গোশত কেটে কেটে খেয়েছিল, শুধু হাড্ডিটা তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্মমভাবে ঘাতকের দল তাকে হত্যা করেছে, কিন্তু আজ অবধি পর্যন্ত বাংলাদেশে এই শিবলি সাদিকের বিচার। বর্তমান সময়ে 2024 সালে যে ঘাতকের দল তোফাজ্জল ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, এক প্লেট খাবারের বিনিময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, অথচ এই বাংলার জমিনে এই ঘাতকের দলদেরকে যদিও আইনের আওতায় আনা হয়, জেল হাজতে পাঠানো হবে, তাদেরকে বিভিন্নবার কোর্টে উঠানো হবে, কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি এদেশে হবে না। কারণ ইতিপূর্বে ইতিহাস টানলে আমরা দেখি এই বাংলাদেশে কোনো ঘাতকের শাস্তি হয় নাই, কোনো হত্যাকারীদের কঠিন শাস্তি হয় নাই, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় নাই, এই হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। এতে বোঝা গেল আমরা যদিও তোফাজ্জল ভাইয়ের জন্য আবেগ আপ্লুত হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিচ্ছি, কান্নাকাটি করছে অনেক মানুষ, এটাই আমরা তার জন্য দিতে পারি, কিন্তু তার হত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় এনে সঠিক বিচারে বাংলাদেশে হবে না। সো আমরা শুধু এটাই তার জন্য করতে পারি, তার কথা স্মরণ করে দুঃখ কষ্ট চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া চাইতে পারি। এছাড়া আর বাংলাদেশের মানুষ আর কিছুই পাবে না। কারণ ইতিহাসেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু হত্যাকারীদের বিচার এই দেশে হয় নাই। সম্মানিত দর্শক, ইতিহাস বাংলাদেশে হত্যা হয়, গুম হয়, হত্যাকারীদেরকে
খুঁজে পাওয়া যায়, জেল হাজতে নেওয়া হয়, কিন্তু সর্বোচ্চ শাস্তির আওতায় তাদেরকে আনা হয় নাই। এটার নামই হলো বাংলাদেশ। সো আসুন আমরা এর প্রতিবাদ করি, যার যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ শাস্তির আমরা অনুরোধ করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং আমাদের এই বাংলাদেশের প্রতিটা মানুষকে সকল ধরনের গুম, হত্যা, কঠিন কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।